নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার রচিত গল্প নিশির ডাক। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রী সমরেশ মজুমদার রচিত নিশির ডাক। টেলিফোনটা যেন আর্তনাদ করছিল। ওটা আছে হল ঘরে। একদিকে খাওয়ার টেবিল, অন্যদিকে সোফা, মাঝখানে একটা খাটো দেওয়াল। সেই দেওয়ালের ওপর নিজের ঘর থেকে চেঁচালো শাগনি, মাসি শুনতে পাচ্ছ না? তারপরেই খেয়াল হলো তাকে দরজা খুলে দিয়েই মাসি জিভ কেটেছিল, এই যা, তোমার রসগোল্লা আনা হয়নি, মা আমার মাথা খেয়ে ফেলবে, আমি চট করে নিয়ে আসছি, তুমি হাত মুখ ধুয়ে নাও, বলেই মাসি বেরিয়ে গিয়েছিল। কিন্তু রিসিভারটা তোলার আগেই আর্তনাদটা থেমে গেল। মিনিট খানেক অপেক্ষা করার পরও যখন শব্দটা বাজল না, তখন পা বাড়ালো শাগনি, আর সেটাই যেন লক্ষ্য করে আবার রিং শুরু হলো। খপ করে রিসিভার তুলে শাগনিক বলল, হ্যালো। হাই। একটা মেয়ে শব্দটা বলেই হাসল। বেশ অবাক হলো শাগনি। এ ফোন নিশ্চয়ই তার জন্য নয়, কোনো মেয়ের কারণ নেই তাকে ফোন করবার। কার সঙ্গে কথা বলছি? বাবা, তুমি বাংলা এত ভালো বলো, কার সঙ্গে কথা বলছি? শব্দ করে হাসল মেয়েটি। তুমি আমার গলা চিনতে পারছো না? মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে এবার। টেল মি, কটা মেয়ে তোমাকে রোজ রোজ ফোন করে? একজনও না। লায়ার। আমাকে ট্রিলা বলেছে তোমার মা অফিস থেকে ফেরার আগে ও রোজ তোমাকে ফোন করে। সত্যি কথা বলতে ভয় পাও কেন? শোনো, তুমি ঠিক 5:30টায় আইনক্সের সামনে চলে এসো প্লিজ। লাইনটা কেটে গেল ও প্রান্ত থেকে। কয়েক সেকেন্ড পরে রিসিভার রাখলো শাগনি। কেই মেয়েটা? যাদবপুরের কম্পিউটার সায়েন্সের ছাত্রীরা ভীষণ মুডি। পড়াশোনার বাইরেও পৃথিবী আছে এটা ভাবতেই চায় না। প্রত্যেকেই খুব শান্ত এবং কেউ ইংরেজি মিডিয়াম থেকে আসেনি। এই মেয়েটি তার স্বগোত্রের, অর্থাৎ বাংলা মিডিয়ামে পড়েনি। তাছাড়া সে ট্রিলা নামের কোনো মেয়ের কথা তো কখনো শোনেনি। নামেই মনে হচ্ছে খুব মড মেয়ে। অবশ্য মা একটা কথা প্রায়ই বলে, কথাটা মনে করার চেষ্টা করল শাগনি। কানা ছেলের শখ না কি যেন। রিসিভার তুলে মায়ের মোবাইলে ফোন করল শাগনি। মায়ের গলা পেতেই জিজ্ঞেস করল, তুমি একটা কথা প্রায়ই বলো না মা, ওই যে কানা ছেলের নাম কি যেন? পদ্মলোচন। ইয়েস ইয়েস, পদ্মলোচন। লোচন মানে চোখ, তাই তো মা? হ্যাঁ, এখন ব্যস্ত আছি, রাখছি। হাসলো শাগনি। এই ট্রিলা মেয়েটাকে হয়তো আদতেই হিপোর মতো দেখতে, কিন্তু এই মেয়েটা যার নাম সে জানে না, সে যে ফোন করলো, আইনক্সে আসতে বলল, তার সঙ্গে দেখা করতে আইনক্সে যাবে কেন শাগনি? প্রথমত তার কোনো দরকার নেই, দ্বিতীয়ত মেয়েটাকে সে চিনতেই পারবে না, চেনেই না যে। খামোখা যাওয়াই সার হবে। কিন্তু যত সময় এগোলো তত কৌতূহল বাড়তে লাগলো ওর। 5:15 নাগাদ বারমুডা আর লাল গেঞ্জি পরে বাড়ি থেকে বেরোলো শাগনি। ওদের বাড়ি থেকে সিটি সেন্টার বেশি দূরে নয়, হেঁটে 8 মিনিটে চলে এলো। এ সময় বেশ ভিড় থাকে, আজও আছে। এপাশ ওপাশ দেখতে দেখতে শাগনিক আইনক্সের সামনে এসে দেখল ছোট ছোট দলে ভাগ হওয়া দর্শকরা গল্প করছে। আগের শো ভেঙে গিয়েছে। একটু পরেই ডাক আসতে সকলে লাইন দিয়ে ঢুকতে লাগলো।
চারপাশে তাকিয়েও কোনো একা মেয়েকে ও দেখতে পেল না। অবশ্য এমনও হতে পারে যে ফোন করেছিল সে তাকে লক্ষ্য করছে কোনো দোকানের ভিড় থেকে, অথবা কোনো থামের আড়ালে দাঁড়িয়ে। তবে তার উচিত সামনে এসে দাঁড়ানো। সাগ্নিক একটু হতাশ হয়েই পা বাড়ালো। সামনের সিঁড়িতে 3টে মেয়ে বসে আছে, পরনে প্যান্ট আর গেঞ্জি। যে ফোন করেছিল সে নিশ্চয়ই ওদের কেউ হবে না। হাই কিড, শব্দ দুটো ছিটকে আসতেই অবাক হয়ে তাকালো সাগ্নিক ওদের দিকে। 3টে মুখের ভেতর তখন চিউইগাম চর্বিত হচ্ছে। 3জনের নজর দূরের কোনো কিছুর দিকে, কিন্তু শব্দ দুটো ওদের একজনই বলেছে এ ব্যাপারে সাগ্নিক নিশ্চিত। একজন ওর দিকে তাকালো, তারপর বলল, এনি প্রবলেম? সাগ্নিক বলল, নট অ্যাট অল, ইউ আর ফাইন, রাইট? মেয়েগুলির মধ্যে তৃতীয়জন বলল, শিওর, হোয়াট ডু ইউ ওয়ান্ট? তারপর 3জনই একসঙ্গে তাকালো সাগ্নিকের দিকে। প্রথমজন বলে উঠল, ও মাই, ইটস হরিবল, আই কান্ট স্ট্যান্ড হেয়ারি লেগস। মেবি ফুটবলার? দ্বিতীয়জন বলল, হেই, হোয়াট ডু ইউ ওয়ান্ট? বেশ জোরের সঙ্গেই সাগ্নিক বলল, নাথিং। নাথিং? ভাড় মে যাও। মেয়েটা ভাঙ চালো। তোমাদের কেউ আমাকে ফোন করেছিল? মাই ফুট, গেট লস্ট। এই সময় একজন ইউনিফর্ম পরা ভদ্রলোক এগিয়ে এলেন। সিকিউরিটি হবে। কি হয়েছে? মেয়েগুলির মধ্যে একজন বলে উঠল, হি ইজ টিচিং আস। তাই নাকি? সাগ্নিকের দিকে তাকালেন ভদ্রলোক। একা 3জনকে টিস করছো? সাহস তো কম নয়। কোথায় থাকো? সাগ্নিক বলল, পাশের ব্লকে। আর আমি ওদের টিস করিনি, ওরাই আমাকে যা তা বলছিল। এখন পাল্টি খেয়েছে। হয়তো ঠিক বলছো, কিন্তু মেয়েরা এখনো অভিযোগ করলে সেটাকেই গুরুত্ব দেওয়া হয়। তোমরা কি ওর বিরুদ্ধে অভিযোগ রেকর্ড করতে চাও? একজন দ্রুত মাথা নাড়ল। নো 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 নো, গিভ হিম অ্যানাদার চান্স। ওকে, তুমি যেতে পারো। অ্যান্ড ম্যাডাম, ফর ইউর ইনফরমেশন, তোমরা যেখানে বসে আছো সেটা বসার জায়গা নয়, ওটা সিঁড়ি। 3জনে কোনো মতে উঠে দাঁড়ালো। ভদ্রলোক চোখের আড়াল হতেই যেন জিতে গিয়েছে এমন একটা মুখ করে সাগ্নিকের দিকে তাকালো। প্রচণ্ড ক্ষেপে গিয়েছিল সাগ্নিক। এখন সে নিঃসন্দেহ এই 3জনের কেউই তাকে ফোন করেছিল। একটা থামের আড়ালে গিয়ে দাঁড়ালো সে। মেয়ে 3টে তাকে আর দেখতে পাচ্ছে না। খুব ঝাড় দিয়েছে তো, এরা ডেঞ্জারাস মেয়ে। মুখ ফিরিয়ে সাগ্নিক দেখল তার বয়সী একটা ছেলে পাশে দাঁড়িয়ে হাসছে। সাগ্নিক প্রশ্ন করল, ডেঞ্জারাস কেন? পাবলিকের সামনে যারা বেইজ্জত করে তারা ডেঞ্জারাস নয়? তোমাকে করেছে? হ্যাঁ, 3 দিন আগেই। রোজ এ সময় এখানে আসে। আমি বদলা নেবই একদিন। ও, কি করেছিলে তুমি? সাগ্নিক বলল। ভাবভঙ্গি দেখে মনে হয়েছিল আলাপ করতে চায়। এগিয়ে গিয়ে আলাপ করতেই আমাকে ইফটিজার বলে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। তারপর? তারপর আর কি, পাবলিক জমে গেল, এই মারে কি সেই মারে। আমি টিচ করিনি বললেও বিশ্বাস করে না। তবে ভিড় হালকা হওয়ার আগেই ওরা হাওয়া হয়ে গিয়েছিল। ছেলেটার মুখ বলছে ওর কথাগুলো সত্যি। সাগ্নিক আবার জিজ্ঞাসা করল, কিভাবে বদলা নেবে তুমি? ভেবেছ কিছু? ভাবছি মাথায় যেগুলো আসছে সেগুলো ঠিক জোরালো না। ও, বাই দ্য ওয়ে, আমার নাম শঙ্খ। তোমার?
শাগনিক। শাগনিক। কোনো ভালো আইডিয়া থাকলে আমাকে বলো তো। ভালো আইডিয়া তো জানি না। সবচেয়ে ভালো সিটি সেন্টারে সিকিউরিটি অফিসারের কাছে গিয়ে কমপ্লেন করা। দুজনে একসঙ্গে যেতে পারি। শাগনিক পরামর্শ দিল। খোঁজ খবর করে চিফ অফ সিকিউরিটির ঘরের সামনে হাজির হলো ওরা। ভদ্রলোক 5 মিনিট পরে ডাকলেন। প্রবীণ মানুষটি ওদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এনি প্রবলেম? শাগনিক শঙ্খর দিকে তাকালো। শঙ্খ বলল, 3টে মেয়ে সিটি সেন্টারে রোজ বিকেলে আসে স্যার। ওরা ছেলেদের অপমান করে মজা পায়। এরকম? শাগনিক বলল, স্যার উল্টোপাল্টা কমেন্ট করে। কাছে গিয়ে জিজ্ঞেস করলে 3জনেই চিৎকার করে বলে ওদের টিজ করা হয়েছে। আপনি বলুন, আমি একা 3টে মেয়েকে টিজ করতে পারি? নর্মালি পারো না। আগে বলো তোমরা কোথায় থাকো? শাগনিক বলল, আগে পাশের ব্লকে। আমার নাম শাগনিক মিত্র। কি পড়ছো? কম্পিউটার সায়েন্স। আর তুমি? আমি শঙ্খ মুখোপাধ্যায়, থাকি সেবা হাসপাতালের সামনে, স্কটিশে পড়ি। এখানে বেড়াতে আমার ভালো লাগে বলে আসি। কিন্তু এটা শপিং কমপ্লেক্স, বেড়ানোর তো জায়গা নয়। ওরা কোথায় থাকে তা নিশ্চয়ই জানো, মানে মেয়েগুলি। না, কি করে জানবো স্যার? বেশ, চলো আমাকে দূর থেকে দেখিয়ে দাও। এখন সন্ধ্যের মুখ বলেই সিটি সেন্টার জমজমাট। ভিড় বেড়ে গিয়েছে অনেক। প্রচুর সুন্দর সুন্দর মানুষ দোকানে দোকানে ঘুরছে। কিন্তু আইনক্সের কাছের সিঁড়িতে এখন অন্য ছেলে মেয়ে বসে আছে। সেই মেয়ে 3টে নেই। শঙ্খ বলল, স্যার ওখানে বসেছিল ওরা। আপনার কাছে যেতে যে সময় লাগলো তার মধ্যেই হাওয়া হয়ে গিয়েছে। ঠিক আছে, ব্যাপারটাকে তোমরা ভুলতে চেষ্টা করো, ওকে? শঙ্খ অবাক হয়ে বলল, দেখলে কোনো মেয়ে যদি ওর কাছে কমপ্লেন করত তাহলে কি তাদেরকে তিনি ভুলে যাওয়ার চেষ্টা করো পরামর্শ দিতেন? ভদ্রলোক ততক্ষণে চলে গেছেন। শাগনিক চারপাশে চোখ ঘুরিয়েও ওদের দেখতে পেল না। সে জিজ্ঞাসা করল, আচ্ছা মেয়েগুলো কি এখানে রোজ আসে? কি করে বলবো, আমি আজ দ্বিতীয়বার ওদের দেখলাম। আমাকে যেদিন ফাঁসালো আর আজ। আস্তে আস্তে হেঁটে ওরা সিটি সেন্টারের সামনের গেটের কাছে চলে এলো। শাগনিক বলল, ঠিক আছে, কাল এখানে বিকেল 5টায় আসতে পারবে? পারবো। এসো তাহলে, কালও ওদেরকে খুঁজব। তোমার মোবাইল নাম্বার কত? আমার মোবাইল নেই। কথাটা বলতে একটুও খারাপ লাগলো না শাগনিকের। কথা বলার মতো লোকের সংখ্যা তার বেশি নেই। মোবাইলের কোনো প্রয়োজনীয়তা তাই সে এখনো টের পাচ্ছে না। শঙ্খ জিজ্ঞাসা করল, ওকে, ল্যান্ডলাইন? ল্যান্ডলাইনের নম্বর বলল শাগনিক। সেটা মোবাইলে স্টোর করে শঙ্খ বলল, আচ্ছা চলি। না আসতে পারলে কাল 12:30টার মধ্যে তোমার বাড়িতে ফোন করব। বাই। শঙ্খ চলে যাবার পরেও মিনিট 5 দাঁড়িয়ে থাকলো শাগনিক। তারপর বাড়ির দিকে পা বাড়ালো। ওদের বাড়ি সিটি সেন্টারের পাশের গলি দিয়ে হাঁটলে মিনিট 8 লাগে। হঠাৎ নিজের নামটা শুনতে পেল সে। কেউ তাকে ডাকছে। একটা মারুতি 800 ব্রেক চেপে দাঁড়াতেই চোখে পড়ল টুটুলকে। স্টিয়ারিংয়ে বসে হাসছে। ওর পাশের সিটে একটা কায়দাবাজ মেয়ে। টুটুল ডাকল, কে, উঠে আয়। শাগনিক বলল, না, বাড়ি যাব। আমরা সকলেই বাড়ি যাব, তার আগে একটা কফি হোক। না, মেজাজ ভালো নেই। এই সল্টলেকে যত সুন্দরী মেয়ে আছে টুটুল তাদের সকলকে চেনে। ওকে বললে নিশ্চয়ই ও হদিশ দিতে পারে। তারপরেই খেয়াল হলো ওর গাড়িতে উঠলে মা খেপে যাবে। টুটুলকে একদম দেখতে পারে না মা।
ওরা সেই ক্লাস 1 থেকে একসঙ্গে পড়ে আসছে, তবুও না। মার কোনো পরিচিত মহিলা টুটুল সম্পর্কে কিছু বলার পর থেকেই মা তাকে গম্ভীরভাবে বারণ করেছে। অনেক নতুন বন্ধু হচ্ছে, এখন আর ওর সঙ্গে মিশবে না, না মিশলে মহাভারত অশুদ্ধ হবে না। হঠাৎ টুটুল চেঁচিয়ে উঠল, কিরে উঠবি? অতএব বাধ্য হয়ে উঠল শাগ্নি। পিছনের দরজা খুলে বসতেই গাড়ি ছোটালো টুটুল। শাগ্নিক বলল, এই আস্তে চালা, আস্তে চালা। মেয়েটির দিকে একটু ঝুঁকে টুটুল বলল, আমার গার্জিয়ান সেই ছেলেবেলা থেকে জ্ঞান দিয়ে আসছে। বাই দ্য ওয়ে, ওর নাম শাগ্নি। শাগ্নি, তুই একে চিনিস? গম্ভীর গলায় বলল শাগ্নি। না। ওহো, তুই তো আবার মেয়েদের থেকে 1000 মাইল দূরে। সঙ্গে সঙ্গে হেসে উঠল মেয়েটিও। কেন গো, তোমার কি মেয়েদের ব্যাপারে অ্যালার্জি আছে? না, আমার সময় নেই, বলল শাগ্নি। টুটুল গাড়ি থামালো কাফেতে। মেয়েটি বেশ লম্বা। ওরা যখন ভিতরে ঢুকলো তখন শাগ্নিকের মনে হলো কমপক্ষে 5 ফুট 9 ইঞ্চি তো হবেই মেয়েটা। কফির অর্ডার দিয়ে টুটুল জিজ্ঞাসা করল, কিরে মেজাজ খারাপ কেন? মেয়েটির দিকে একবার তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল শাগ্নি। সেটা লক্ষ্য করে টুটুল বলল, আচ্ছা আচ্ছা বস, তোর সঙ্গে আলাপ করিয়ে দিই। ও নয়নতারা। আরে শাগ্নি, এবার বল তো ভাই। ঘটনাটা পরপর বলল শাগ্নি। শঙ্খর কথাও বলল। চোখ বন্ধ করল টুটুল। 3টে মেয়ে, বর্ণনা দাও তো। যতটা কাছাকাছি করে পারল বলল শাগ্নি। নয়নতারা জিজ্ঞেস করল, কি পড়েছিল, প্যান্ট না হিপস্টার? পার্থক্য কি? আই মিন পেট, নাভি দেখতে পেয়েছিলে? ঠিক বুঝতে পারিনি। ওফ, ওপরে টপ বা স্প্যাগেটি? কি করে বলবো? আরে আমি যেটা পরে আছি তাকে নর্মাল টপ বলে। সরু ফিতার মতো স্ট্র্যাপ লাগানো জামা পরেছিল কি আমার মতো? চোখ বন্ধ করল শাগ্নি। মুখ 3টে মনে আসছে, পোশাক অস্পষ্ট। শরীরের দিকে তো তাকায়নি শাগ্নি। টুটুল বলল, আরে অন্তত একটা ক্লু তো দিবি। ইংরাজি ভালো বলে। দূর, ও আজকাল সকলেই বলে। মুশকিল হলো তুই বলছিস ওরা 3 জন ছিল। 2 জনে হলে অন্তত সেরকম 3টে পেয়ারকে আমি চিনি। ছেলেদের টিস করে এরা আনন্দ পায়, কাছে ঘেঁষতে দেয় না। নয়নতারা বলল, রাবিশ। সত্যি, ওরা নিজেদেরকে প্রেমিক প্রেমিকা বলে। নয়নতারা বলল, ইস তাই বুঝি। ইয়েস, টম ক্রুজ এলেও পাত্তা পাবে না। 3টে লেসবি একসঙ্গে ঘুরবে, আর সেটা তো আমি ভাবতেই পাচ্ছি না আর একজন কি করে মিসিং হয়ে গেল বলতো। শাগ্নিক বলল, আমি সিটি সেন্টারে খুব একটা যাই না, ওই ফোন পেয়েই কৌতূহল হলো বলে। হ্যাঁ, এবার ফোনের ডায়লগগুলো বল। কফিতে চুমুক দিয়ে কথাগুলো বলে গেল শাগ্নিক। ট্রিলা, ট্রিলা কে চিনিস? জন্মেও না ওই নামের কেউ কখনো ফোন করেনি আমাকে। তাহলে আমাকে যে বলল যে ট্রিলা নাকি আমাকে রোজ ফোন করে, ভাবতো। সেইটাই তো ভাবছি, পুরোটা বানানো নয় তো? নয়নতারা মাঝখান থেকে বলে উঠল, শোনো, এমন হতে পারে যে ফোন করেছিল সে ওই 3 জনের কেউ নয়, আলাদা কেউ। সে জানে শাগ্নিকের মা চাকরি করেন, উনি অফিস থেকে ফেরার আগে টেলিফোন করলে শাগ্নিককে পাওয়া যায়, এটাও তার জানা। কারেক্ট। তাছাড়া ওরা লেসবি হলে তোকে ফোন করতো না শাগ্নি। 3 জন বলে লেসবি না হওয়ার চান্সও বেশি। কিন্তু ফোনে বলেছে আইনক্সের সামনে অপেক্ষা করবে, সেখানে অন্য কোনো মেয়ে ছিল না সেটাও বলছিস, ব্যাপারটা কি? শাগ্নিক কনফার্ম করল, না সত্যি আর কেউ ছিল না।
দাঁড়া। পকেট থেকে 4টা ডিজিটাল ডায়েরি বের করলো টুটুল। বলল, সব নাম তো এখানে মনে থাকে না, কিন্তু এটার মধ্যে যদিও বা থাকে তাহলে জানবি আমার কিছু করার আছে। আর যদি এই ডায়েরিতে তার নাম বা নাম্বার না থাকে তাহলে জানবি আমার কিছু করার নেই। আমার সঙ্গে তার একবারও আলাপ হয়নি। নয়নতারা জিজ্ঞেস করল, বাবা, এখানে সব মেয়েদের নাম আছে, নাম্বারও? আমারটাও আছে? কি করে থাকবে? আজই তো তোমার সঙ্গে আলাপ হলো, কাল থেকে থাকবে। আচ্ছা বলো, এন এন হ্যাঁ, নয়নতারা। বলো বলো, তোমার মোবাইল নাম্বারটা বলো। নম্বর বলল নয়নতারা। গুড। হ্যাঁ, কি যেন নামটা, কি বললি শাগনিক? ট্রিলা। টি টি টিয়া, তিতির, তিয়াস, তৃষ্ণা, ট্রিলা। মাই গড, ট্রিলা নামটা স্টোরে আছে রে। বেশ উত্তেজিত হয়ে বলল টুটুল। তার মানে তোর সঙ্গে আলাপ আছে? শাগনিক জিজ্ঞাসা করল। ছিল, অথবা কেউ রেফার করেছিল, একদম ভুলে গিয়েছি। হয়তো একবারের বেশি দেখাও হয়নি, কিছুই তো মনে পড়ছে না তার সম্পর্কে। আবার নম্বর আছে তো? নেই? হ্যাঁ হ্যাঁ, নম্বর আছে মোবাইলে। নয়নতারা এবার বলল, কিন্তু ওই ট্রিলা যে এই ট্রিলা তা তো নাও হতে পারে। একই নামের মেয়ে একজনই থাকবে এমন তো কোনো কথা নেই। টুটুল মাথা নাড়ল। ঠিক কথা, ঠিক কথা। তবে ট্রিলা নামটা এত রেয়ার যে সল্ট লেকে 2-3 জনের বেশি ট্রিলা থাকা সম্ভব নয়। কিন্তু নামটা কিভাবে এখানে ঢুকলো মনেই আসছে না। শাগনিক বলল, টেলিফোনটা কর না। টুটুল তাকালো নয়নতারার দিকে। এই, তুমি একটু সাহায্য করবে? আমি আমি কি বলবো? বলবে ওর সঙ্গে মিট করতে চাও। জিজ্ঞেস করবে তো কেন? আরে আমার নাম করবে, বলবে আমার ডিজিটাল ডায়েরিতে ওর নাম্বার আছে, সেখান থেকেই নম্বর নিয়ে তুমি কথা বলছো। শাগনিকের ব্যাপারে যদি সে কিছু জানে তাই দেখা করতে চাও, এরকম কিছু একটা বলবে। যদি সে বলে কিছুই জানে না? তাহলেও শুধু জিজ্ঞেস করবে শাগনিককে চেনে কিনা, ব্যাস। শাগনিক আপত্তি করল। আমার মনে হচ্ছে ব্যাপারটা জটিল হয়ে যাবে। টুটুল মাথা নাড়ল। দেখ, কিচ্ছু হবে না, আমরা কোনো ক্রাইম করছি নাকি? আজকাল কেউ এরকম ফোন পেলে গার্জিয়ানদের জানায় না রে বোকা, বন্ধুদের দিয়েই কাজ মেটায়। নয়নতারা হাত বাড়ালো। ওকে, মোবাইল দাও। টুটুল বলল, নিজেরটার বোতাম টেপো না, একটু খরচা করো। ঠোঁট বেঁকালো নয়নতারা। অদ্ভুত। ওকে, নাম্বার কত বলো? টুটুল কেটে কেটে সংখ্যাগুলো বলল। কানে সেট চেপে ইশারায় নয়নতারা বলল, এই এঙ্গেজ টোন। দ্বিতীয়বার নয়নতারা আবার চাপা গলায় বলল, এই দাঁড়াও দাঁড়াও, রিং হচ্ছে। তারপরে ঢোক গেলার মতো করে বলল, হ্যালো, আমি ট্রিলার সঙ্গে কথা বলতে পারি? স্পিকারটা অন করে দিয়েছিল নয়নতারা, তাই ওরাও স্পষ্ট শুনতে পেল। কে বলছো? আমি নয়নতারা। নয়নতারা? ঠিক চিনতে পারলাম না তো। কি করে চিনবে? তোমার সঙ্গে আমার পরিচয় যে হয়নি। ওয়েল, কি বলতে চাও? দেখো ট্রিলা, আমি মরিয়া হয়ে তোমাকে ফোন করছি। কিন্তু কেন? শাগনিকের জন্য। নয়নতারা শাগনিকের দিকে তাকিয়ে হাসল। শাগনিক অবাক, সে হাত নেড়ে কিছু বলতে গেল, ইশারায় শান্ত হতে বলল টুটুল। ওপার থেকে কথা এলো, শাগনিক? হ্যাঁ, আমি ওকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড। ওর জন্য জীবন দিয়ে দিতে পারি, কিন্তু মুশকিল হলো ও আমায় পাত্তা দিতে চায় না। নয়নতারা বলল, আশ্চর্য, এ ব্যাপারে আমি কি করতে পারি? তুমিই পারো। আমি যতবার শাগনিককে অ্যাপ্রোচ করছি ও নিষ্ঠুরের মতো বলছে সম্ভব নয়।
ও একজনকে ভালোবাসে, আর সেই একজন তুমি। ট্রিলার গলায় বিস্ময়। আমি? হ্যাঁ, তুমি যদি ওকে একটু বুঝিয়ে বলো তোমাদের মধ্যে সম্পর্ক তৈরি হওয়া সম্ভব নয়, তাহলে সাগনিককে আমি পেতে পারি, প্লিজ। কয়েক সেকেন্ড ট্রিলার গলা শোনা গেল না। নয়নতারা একবার তার হাতে ধরা মোবাইলটা দেখে নিল। হ্যালো, আমার নাম্বার তুমি কোথায় পেয়েছো? সাগনিক দেয়নি, ও তোমাকে সবসময় আড়ালে লুকিয়ে রাখতে চায়। ওর এক বন্ধু আছে টুটুল, তার কাছ থেকে পেয়েছি। টুটুল মানে? সল্ট লেকেই থাকে, নিজে গাড়ি ড্রাইভ করে, চেনো নাকি? আশ্চর্য, আমার নাম্বার ওর কাছে ছিল, না থাকলে আমি পেলাম কি করে? আচ্ছা, তাহলে আমি তোমার সাহায্য পাচ্ছি তো? নয়নতারা সাগনিকের দিকে তাকালো। ট্রিলা বলল, কিভাবে সাহায্য করব? এই সাগনিক কে তাই তো বুঝতে পারছি না। সে কি, তুমি সাগনিককে চিনতে পারছো না? না, যে ছেলে তোমার জন্য আমাকে উপেক্ষা করছে তাকে তুমি চিনতে পারছো না, এটা সম্ভব? তাই তো দেখছি, আমি ওকে দেখতে চাই। তারপর? তুমি যা চাইছো তাই হবে। বলবো নিজের রাস্তা দেখো। গুড, তাহলেও চলবে। আমি টুটুলকে বলবো কাল বিকেল 5টায় ওকে নিয়ে সিটি সেন্টারে আসতে। তার আগে আমরা দেখা করে নেব, আমি আর তুমি। না না, সিটি সেন্টার নয়, 6টার সময় কাফেতে, চেনো তো? ট্রিলা বলল। হ্যাঁ চিনি, বাই। নয়নতারা ফোন রেখে দিল, দিয়ে খিরখিরিয়ে হেসে উঠল। মাস, কি অ্যাক্টিং করলাম বলো? টুটুল হাত তুলে বলল, ফাটাফাটি 10-এ 12। সাগনিক মাথা নাড়ল। কিন্তু এই ট্রিলা তো আমাকে চিনতেই পারল না। কি বলতে চাইছিস? আমাকে যে চেনে না, সে ওই 3টি মেয়ের হদিশ কেমন করে দেবে? নয়নতারা বলল, আমার মনে হচ্ছে চেনে। না চিনলে তোমার নাম শোনা মাত্র বলে দিত চেনে না। অনেকটা সময় নিয়ে ভেবে বলেছে চেনে না। মনে হচ্ছে মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা? বাহ, আমি যদি পুরোটা মিথ্যে বলতে পারি, তাহলে ও এক আধটা মিথ্যে বলতে পারে না? নয়নতারা আবার হাসল। আচ্ছা সাগনিক, যদি সত্যিই আমার মনে হয় তোমার জন্য জীবন দিতে পারি, তাহলে কি হবে? সাগনিক চেঁচিয়ে উঠল, ধ্যাত, ইয়ার কি নয়। ওকে ওকে, তাহলে কাল 6টায় এখানে। উঠে পড়ল সবাই। কফির দাম এই মিটিয়ে দেওয়া হলো। বাড়ির কাছে ওকে নামিয়ে দিয়ে যখন টুটুল গাড়ি ঘোরাচ্ছে, তখন নয়নতারা হাত নেড়ে বলল, কাল কিন্তু একদম সেজেগুজে ফিট হয়ে আসবে। সন্ধ্যের পর বাড়ি ফিরছি বলে মা কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করলে। মার ওই এক দোষ, বলা শুরু করলে আর থামতে পারে না। 1-8 দিন দেরি হতেই পারে, রোজ তো হয় না। তাছাড়া সে এখন স্কুলের ছাত্র নয়, কথা মা মনে রাখতে চায় না। আজ বাবাকেও বলতে হলো, কোথাও থামতে হয় সেটাই তুমি ভুলে যাচ্ছ। শটান ঘরে এসে দরজা বন্ধ করে দিল সাগনিক। তারপর কম্পিউটারের সামনে বসল। কিছুতেই মন স্থির হচ্ছিল না। আচ্ছা, ট্রিলা বা নয়নতারা যদি শোনে মা দেরি করবার জন্য ম্যারাথন বকুনি শুরু করেছে, তাহলে নিশ্চয়ই তাকে নিয়ে ওরা হাসাহাসি করবে। বাইরে থেকে মায়ের গলা ভেসে এলো, এই এক শুরু হয়েছে, কিছু বললেই ঢুকে দরজা বন্ধ করে বসে থাকবে, অদ্ভুত। মিনিট খানেক পরে বাড়ি যখন চুপচাপ, তখন আরেকটা ভাবনা মাথায় এলো। ট্রিলাদের ব্যাপারটা মার কানে গেলে মা কিভাবে রিয়াক্ট করবে? উফ, পাগল করে দেবে তো। কিন্তু তার দোষ কোথায়? এসব মেয়েদের সে চেনেই না। এরা যদি গায়ে পড়ে তাকে জড়িয়ে গল্প বানায়, তো সে কি করতে পারে? কিন্তু আজ মোবাইলে নয়নতারা যখন ট্রিলাকে অনুরোধ করছিল তাকে ছেড়ে দিতে, তখন হাঁ হয়ে গিয়েছিল সাগনিক।
মনে হচ্ছিল সত্যি নয়নতারা তাকে ভালোবেসে পেতে চায়, আর ট্রিলা ভিলেনের মতো আড়াল করে দাঁড়িয়ে আছে। এখনো পর্যন্ত কোনো মেয়ে তাকে প্রেমপত্র লেখা দূরের কথা, কাছে আসারও চেষ্টা করেনি। নয়নতারা যা বলেছে তার সবটাই বানানো, ও নিছক অভিনয় করছিল। তা জেনেও এখন কম্পিউটারের সামনে বসে এক ধরনের আরামে আক্রান্ত হল শাগনি। পরদিন ঠিক 5টার সময় বাড়ি থেকে বেরোলো শাগনি। সকাল থেকে মা নর্মাল, কালকের প্রসঙ্গ যেন একেবারেই ভুলে গিয়েছে। বেরোনোর সময় এমনকি শাগনিক যখন বলল একটু ঘুরে আসছি, তখনও মা শুধু বলল বেশি দেরি করিস না। শঙ্খ নামের ছেলেটা বলেছিল ফোন করবে, কিন্তু করেনি। এখন শাগনিক চায় না শঙ্খর সঙ্গে জড়িয়ে ওই মেয়েগুলোর মুখোমুখি হতে। ওরা যে সাধারণ মেয়ে নয় তা গতকালই বুঝে গিয়েছিল সে। সিটি সেন্টারে এসে দূর থেকে আইনক্সের সামনেটা দেখল শাগনি। এখনো শো চলছে বলে সামনে তেমন ভিড় নেই। 3টে মেয়ের একজনকেও সেখানে দেখা গেল না। তাছাড়া যা ভিড়, সেখানে কাউকে খুঁজে বের করাই মুশকিল। ঘুরতে ঘুরতে একটা আইসক্রিম পার্লারের কাছাকাছি এসে সে দাঁড়ালো। চটপট নিজেকে একটা থামের আড়ালে দাঁড় করিয়ে নিল। কালকের মেয়ে 3টি, ওই তো 3জনই খুব মন দিয়ে আইসক্রিম খাচ্ছে। ওদের পরনে কালকের জিন্স, কিন্তু টপটা পাল্টেছে। শঙ্খ কি এখানে কোথাও দাঁড়িয়ে ওদের লক্ষ্য করছে? দুটো ছেলে ওদিক থেকে এসে ওদের দেখে দাঁড়িয়ে গেল। এবার মেয়েরা ওদেরকে দেখল, তারপর আইসক্রিম খেতে খেতে পাশাপাশি হাঁটা শুরু করলো। ছেলে দুটোও আসছে পিছন পিছন। শাগনিক একটা নাটক দেখবার জন্য অপেক্ষা করছিল কৌতূহলী হয়ে। ছেলে দুটোর একজন কিছু বলতেই 3টে মেয়ে দাঁড়িয়ে গেল। যে মেয়েটা কাল তাকে শাসিয়েছিল সেই গলা তুলে পড়ল, এই ফুটে যা, এখানে এখন পুলিশ ইফতিজার খুঁজছে, পিছনে এলে ধরিয়ে দেব। ছেলে দুটো অমনি সঙ্গে সঙ্গে উধাও। ওরা পা বাড়াতেই 4র্থ মেয়েটিকে দেখতে পেল শাগনি। বেশ মিষ্টি দেখতে, লম্বা প্যান্ট আর টপ পরা। দেখা মাত্রই এই 3জন যেন কিলবিল করে উঠল। 3জনই জড়িয়ে ধরল নবাগতাকে। শাগনিকের মনে পড়ল টুটুলের কথা। ওরা ছেলেদের পছন্দ করে না, নিশ্চয়ই লেসবি হবে। 3জন শুনে টুটুল একটু ধন্দে পড়েছিল। 4র্থ জন আশায় বোঝা গেল ওরা জোড়ায় জোড়ায় আছে। আর তাহলে টুটুলের কথাই ঠিক হলো। শাগনিক এসব দেখে বেরিয়ে এলো সিটি সেন্টার থেকে। একটু হেঁটে শেয়ারের অটোয় চেপে কাফেতে চলে এলো সে। এখন সন্ধে নামবো নামবো করছে। বাইরে টুটুলের গাড়ি দাঁড় করানো দেখে বুঝে গেল ওরা এসে গিয়েছে। টুটুল আর নয়নতারা পাশাপাশি বসে কথা বলছিল। ওকে দেখে টুটুল বলল, আয়, নতুন কোনো খবর? এখানে আসার সময় সিটি সেন্টার গিয়েছিলাম। কাল ওরা 3জন ছিল, আর 4জনকে দেখলাম। মনে হচ্ছে তোর কথাই ঠিক, শাগনিক বলল। টুটুল চোখ ছোট করল। কোন কথা? ওই যে ওরা পুরুষ বিদ্বেষী। বাকিটা বলতে গিয়েও থেমে গেল শাগনিক। নয়নতারা হাত নাড়ল। ছাড়ো তো ওদের কথা। আমি একটু আগে ট্রিলাকে ফোন করেছিলাম, ওই 4টে নাগাদ ও আসছে। টেলিফোনে নাটক শোনানো যায়, কিন্তু সামনাসামনি বসে কি বলা হবে একটু ভেবে নাও। টুটুল বলল, যা বলেছ তাই বলবে, লাইন এক। শাগনিক আপত্তি জানালো, না না, আমার সঙ্গে নয়নতারার কোনো সম্পর্ক নেই। গতকালই আমি ওকে প্রথম দেখেছি। আমার জন্য জীবন দিয়ে দেবে বলার মতো কোনো সিচুয়েশনও তৈরি হয়নি। টেলিফোনে নাটক করছে বলে সামনাসামনিও করতে হবে, এর কোনো যুক্তি নেই। নয়নতারা অদ্ভুত মিষ্টি হাসল, কিন্তু আমার যে বলতে ইচ্ছে করছে। শাগনিক হাত নাড়ল। প্লিজ, ওরকম ইচ্ছে করবার কোনো দরকার নেই। তুমি টুটুলের বন্ধু, সেই সুবাদে আমার সঙ্গে তোমার আলাপ। যাকে চেনো না তার জন্য ওইসব কথা বলাটা ঠিক নয়। টুটুল বলল, 1 সেকেন্ড, তুই যে অর্থে আমার বন্ধু, নয়নতারা সেই অর্থে আমার বন্ধু নয়। পরিচয় হয়েছিল, 2 দিন আড্ডা মারলাম, ব্যাস। ওর নাম নম্বর আমার ডিজিটাল ডায়েরিতে রইল। এরপর কবে দেখা হবে জানি না। দেখা হলে সময় হলে গল্প করব, অবশ্য ওর যদি আপত্তি না থাকে। তুই আমার ছোটবেলার বন্ধু।
দুটো কি এক হলো? অবাক হয়ে সাগ্নিক দেখল নয়নতারা মাথা নাড়ছে। সে বলল, যাকগে। নয়নতারা ঠোঁটের কোণটা একটু কুচকাল, বলল, হতাশ হলাম। সাগ্নিক বলল, হতাশ হবার কি আছে? হতাশ হবার কথাটা উঠছেই বা কেন? না, তাহলে বলতে হবে তুমি মেয়েদের পছন্দ করো না, ওরা যেমন ছেলেদের পছন্দ করে না। নয়নতারা গম্ভীর গলায় এ কথা বলতেই টুটুল শব্দ করে হেসে উঠল। আমাকে এ কথা কেউ বলতে পারবে না কিন্তু শাগনি। অপবাদটা ঘুঁচা এবার, অনেক তো বয়স হলো। মুখ লাল হয়ে গিয়েছিল সাগ্নিকের। এই সময় দরজা দিয়ে তাকাতেই হকচকিয়ে গেল সে। কাফেতে ঢুকে চারপাশে তাকাচ্ছে যে, তাকে একটু আগে সেই সিটি সেন্টারে দেখে এসেছে, সেই চতুর্থ মেয়েটি। টুটুল বলল, আরে এই তো ট্রিলা, চিনতে পেরেছি, 2 বছর বাদে দেখছি। আগের থেকে অনেক সুন্দর হয়েছে যে দেখতে। এই যে ট্রিলা, কেমন আছো? চিনতে পারছো? শান্ত গলায় বসল টিলা, বলল, হ্যাঁ, কঙ্কাদের বাড়িতে আলাপ হয়েছিল আপনার সঙ্গে। হ্যাঁ, প্রথম দিন। পরের দিন ভিআইপি বাস স্ট্যান্ডে অটো স্ট্রাইক ছিল, আমি তোমাকে কোয়ালিটি পর্যন্ত লিফট দিয়েছিলাম। ইস, একদম ভুলে গিয়েছিলাম, তোমাকে দেখে মনে পড়ে যাচ্ছে। এই 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 যে এই হলো ট্রিলা, আর এই হলো নয়নতারা, আর ও আমার বাল্য বন্ধু শাগনিক। টুটুল পরিচয় করিয়ে দিয়ে জিজ্ঞেস করল, কফি চলবে? এখানে তো চা পাওয়া যায়। হ্যাঁ, যাই যাই। টুটুল উঠে গিয়ে অর্ডার দিয়ে এলো। নয়নতারা বলল, তোমাকে অনেক ধন্যবাদ। মাথা নাড়ল ট্রিলা, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। তাই? তাহলে শাগনিক আমাকে রিফিউজ করছে কেন? এটা ওর ব্যাপার, আমি কি করতে পারি? ট্রিলা মাথা নাড়ল। আমি তোমাকে একটা প্রশ্ন করব বলে এখানে এসেছি। শাগনিকের দিকে তাকালো ট্রিলা। ওর মুখ এখন বেশ শক্ত, চোখ স্থির। শাগনিক তাকালো। ট্রিলা বলল, তুমি আমাকে এসবের মধ্যে জড়াচ্ছ কেন? পরিষ্কার করে জিজ্ঞাসা করল ট্রিলা। সরি, আমি তোমাকে কিছুর মধ্যেই জড়াইনি, তোমাকে আমি চিনিও না। শাগনিক বলল। নয়নতারা প্রশ্ন করল, তাহলে কি অন্য কোনো ট্রিলার কথা ভেবে বলেছ শাগনিক? টুটুল বলল, ফর ইউর ইনফরমেশন, সল্টলেকের ট্রিলা নামে আর কোনো মেয়ে নেই। ট্রিলা মাথা নাড়ল। থ্যাংক ইউ। তাহলে কৈফিয়তটা দিতে হবে এবার শাগনিক। আমাকে তুমি এসবের মধ্যে কেন জড়াচ্ছ? টুটুল হাত নাড়ল। আমি বলছি, শাগনিক তোমাকে দূর থেকে দেখেছে। ধরো সিটি সেন্টারেই দেখতে পেয়েছিল, তোমার বান্ধবীরা নাম ধরে ডাকতে ও তোমার নামটা জেনে ফেলেছিল, কিন্তু তোমাকেও বিন্দুমাত্র বিরক্ত করেনি। ঠিক নিজের মনে ভালোবেসে গিয়েছে, সেটা বুঝতে পারেনি নয়নতারা। পরিচয় হওয়া মাত্রই প্রেমে পড়ে গেছে ওর। কিন্তু শাগনিক ওকে জানিয়ে দিয়েছে সম্পর্ক তৈরি করা সম্ভব নয়, কারণ ওর মনে ট্রিলা নামের একটি মেয়ে আছে। অন্য মেয়ে হলে সরে যেত, কিন্তু নয়নতারা একটু নাছোড়বান্দা করছে। আমাকে বললো ব্যাপারটা, তোমার কথা আমি ভুলেই গিয়েছিলাম, কিন্তু এই যন্ত্রটা সাহায্য করলো ওকে, তাই তোমার নাম্বারটা দিয়েছিলাম। ক্লিয়ার? অবাক হয়ে শুনছিল শাগনিক। চমৎকার গল্পের নায়ক হিসাবে নিজেকে ভাবতে হঠাৎ বেশ ভালোই লাগলো। সে বলল, দেখলে তো, আমি তোমাকে জড়াইনি, ওরাই টেনেছে। ইটস নট মাই ফল্ট। ট্রিলা বলল, কিন্তু আমি বুঝতে পারছি না, যাকে চেনো না তাকে এত ভালো লেগে গেল যে ওর মতো সুন্দরী মেয়েকে রিফিউজ করলে। স্ট্রেঞ্জ। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? হাসলো শাগনিক। তুমি জানো না আমি অলরেডি এঙ্গেজড? ও, হতেই পারো, তাতে আমার কিছু এসে গেল কি? তুমি খুনি হতে পারো, লেসবিয়ান হতে পারো, আমি যা ভেবেছি তাই ভেবে যাব, ডিস্টার্ব তো করবো না। লেসবিয়ান? কি বলতে চাইছো তুমি?
সোজা হয়ে ফোঁস করল ট্রিলা। একটা কথার কথা, লেসবিয়ান মেয়েরা ছেলেদের এড়িয়ে যায়, তুমি হয়তো তাই, তাতেও আমার কিছু এসে যায় না। শাগনিক উদাস। ট্রিলা এবার উঠে দাঁড়ালো। আর এখানে থাকা সম্ভব হচ্ছে না। শাগনিকও উঠে দাঁড়ালো। তোমাকে আমি কিচ্ছু বলিনি, শুধু কি কি সম্ভাবনা থাকতে পারে তাই জানাচ্ছিলাম। যদি আঘাত দিয়ে থাকি তাহলে দুঃখিত। ট্রিলা ঠোঁট কামড়ালো। দয়া করে আমার কথা আর কাউকে বলো না। বলতে চাইনি, বিশ্বাস করো, কিন্তু তোমার বান্ধবীরাই যে বলতে বাধ্য করলো। তার মানে? বাঁকা চোখে এবার তাকালো ট্রিলা। গতকাল একটি মেয়ে ফোন করে বলল, তুমি রোজ নাকি আমাকে ফোন করে আমার সঙ্গে গল্প করো। সে আমার সঙ্গে আলাপ করতে উৎসাহিত হয়েছে এই কথা শুনে। আমি গেলাম, তিনজনে মিলে অকারণে আমাকে অপমান করে খুব মজা পেল। আমি জোর পেলাম এই ভেবে তুমিও আমাকে নিয়ে বানিয়ে বন্ধুদের কাছে গল্প করেছ। তুমি পারলে আমি পারবো না কেন? শাগনিক এবার হাসল। মাই গড, ওরা তোমাকে ফোন করেছিল? নম্বর পেল কোথায়? ট্রিলা সত্যি অবাক। আমি জানি না, তোমার বান্ধবী ওরা জিজ্ঞাসা করে নিও। আমার বান্ধবী কি করে জানলে? আজ এখানে আসার আগে ওদের সঙ্গে দেখা করে এসেছো তুমি সিটি সেন্টারে গিয়ে। ভুল বলছি? ট্রিলা তাকালো, তারপর আচমকাই হনহনিয়ে বেরিয়ে গেল কাফে থেকে। টুটুল বলল, আমার বিশ্বাস ট্রিলা সত্যি কথা বলছে। নয়নতারা জিজ্ঞেস করল, কি করে বিশ্বাস করছো? মুখ দেখে। সমবয়সী ছেলেদের নম্বর জোগাড় করে ফোন করে রাগানো, এই মেয়েগুলো মজা বলেই ভাবে। শাগনিকের নাম্বার পেয়ে গিয়েছিল কোনোভাবে, ট্রিলার নাম বলেছে। আবার অন্য কাউকে ফোন করবার সময় ওদেরই একজনের নাম বলবে। তবে ট্রিলা নিশ্চয়ই ওদের একজন। তোর সঙ্গে বন্ধুত্ব হলে সুস্থ হতো রে মেয়েটা। নয়নতারা কপট ধমক দিল। এই চুপ! আমি কত কষ্ট করে ট্রিলার হাত থেকে বের করে আনলাম শাগনিককে, আর তুমি এখন ওর সঙ্গে বন্ধুত্ব করতে করছো। মরুক মেয়েটা, চলো। কফির দাম মিটিয়ে দিয়ে ওরা গাড়িতে এসে উঠল। সামনের সিটে তুতুলের পাশে নয়নতারা। গাড়ি চললে নয়নতারা জিজ্ঞেস করল, তাহলে কি তোমার সঙ্গে খুব শিগগির দেখা হচ্ছে না, তাই তো? টুটুল বলল, না, বেশি দেখা দেখি হওয়া বিপজ্জনক। পিছন ফিরে হাত বাড়াল নয়নতারা। হাতটা মেলাও। কেন? মেলাও না। শাগনিক এবার হাত বাড়ালো। তার হাত আচমকা কাঁপছে। এ কি, হাত কাঁপছে কেন? কিছু না, ঠিক আছে। নয়নতারা বলল, আমি একটা কথা বলি? টুটুল হাসল। আমি গাড়ি চালাচ্ছি, খেয়াল থাকে যেন। শাগনিকের গলার স্বর অন্যরকম শোনালো। কি কথা? এখন থেকে আর তুমি নয়, তুই, ঠিক আছে? হাত সরিয়ে নিল শাগনিক। আমার সঙ্গে তোর অন্যরকম সম্পর্ক হতে পারে না, তা তোর চোখ দেখেই বুঝে গিয়েছি। নয়নতারা বলল। শাগনিক অবাক। চোখ দেখে? ট্রিলার সঙ্গে যখন কথা বলছিলি। শাগনিককে ঠিক জায়গায় নামিয়ে দিয়ে টুটুল বলল, চলি। নয়নতারা মুখ বার করে বলল, ভালো থাকিস। গাড়ি চলে গেল। বাড়ি ফিরতেই মা বলল, আজও দেরি করলি? বললাম বলে আবার রাগ করে দরজা বন্ধ করিস না যেন। সরি মা। ও হ্যাঁ, একটা মেয়ে ফোন করেছিল, বলল তোকে বলতে সমস্ত ব্যাপারটার জন্য সে দুঃখিত। কি অদ্ভুত নাম মেয়েটার, ইলা না টিলা। কি ব্যাপার রে? বুঝতে পারছি না, আমারও অদ্ভুত লাগছে। আর কথা না বাড়িয়ে চুপচাপ নিজের ঘরে চলে এলো শাগনিক। তার মনে হচ্ছিল ওই ফোনটা আবার আসবে, আসবেই। শুনছিলেন আজকের গল্প শ্রী সমরেশ মজুমদার রচিত নিশীর ডাক। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।